চাকরি যাওয়ার পর মানুষের এগুলাই বলে। আচ্ছা আমি বুঝি না যে একটা চাকরি ধরে রাখার ক্ষমতা জানে সে এত বড় বড় কথা কোত্থেকে বলে। হ্যাঁ আমাকে দেখি একটু শেখেন। আমি এন্ট্রি লেভেল থেকে বছর ঘুরতে না ঘুরতে একদম টপ পজিশনে চলে গিয়েছি। মানে আমার চ্যানেল, আমার শো আর আমি ছাড়া তো একদম অচল, অসহায়। ওভার কনফিডেন্স। কোন এক মনীষী বলেছিলেন, কাজকে ভালোবাসো, অফিসকে নয়। বয়স কম তো, কয়েকদিন পর বুঝবেন। যখন অফিস লাথি মেরে বের করে দিবে তখন ঠিকই বুঝবেন। আচ্ছা পারতে এসব। এই আমার ছেলে রান্না করেছে, দেখো তো কেমন আছে, এদিকে দিয়ে জুজু। আপনার ছেলে রান্না করবে? হ্যাঁ। মা, আমি শুধু তোমার জন্য রান্না করেছি, অন্য কারোর জন্য নয়। আচ্ছা আপনি কি এত জঘন্য রান্না করেন যে আপনি আমাকে খাওয়াতে ভয় পাচ্ছেন? সমস্যা নেই, আপনি দেখি আপনার আসলে প্রতিভাটা একটু বুঝি আমি। আন্টি এটা কি সত্যি সত্যি আপনার ছেলে রান্না করছে? হ্যাঁ, কেন খেতে মজা হয়নি? খারাপ না, চলেন। আন্টি আপনার ছেলেকে বলেন রাস্তার পাশে একটা ভাতের হোটেল দিতে। ভাত, ডাল, ডিম 40 টাকা প্যাকেজ। না হলে এই যে অফিস থেকে যে লাঠি মেরে বের করে দেয় সে রিক্সটা আর থাকলো না। 40 টাকা প্যাকেজ তো সবাই খেতে আসবে। আপনি শুধু আমার গেস্ট বলে কিছু বললাম না। আচ্ছা মিস্টার বেকার সাহেব, কি স্যার? সরি রাকিব সাহেব, আপনি রান্নাটা কোত্থেকে শিখছেন বলেন তো? বলবো না। কি ব্যাপার, এখানে কি করেন? এখানে কি করি মানে? এটা আমার অফিস। এটা আপনার অফিস? আমি তো ভেবেছিলাম আপনার অফিস রাস্তাঘাটে। রাস্তাঘাটের মানুষদের বিরক্ত করে আপনার কাজ। এসব ফালতু কথা বাদ দিয়ে আপনার যদি কিছু বলার থাকে বলেন, আর নাহলে যান এখান থেকে। চলেন আপনাকে লিফট দেই। আমি যার তার বাইকে উঠি না। ও, ভাবলাম প্রতিবেশী, একসাথে থাকি একই বিল্ডিংয়ে, আপনাকে একটা লিফট দিতাম, নো প্রবলেম। কিন্তু আজকে তো আপনার হেঁটে যাওয়া লাগবে। হেঁটে কেন যাওয়া লাগবে? আজকে কি কারফিউ চলতেছে যে আমি গাড়ি পাবো না? অনেকটা সেরকমই। গাড়ি মালিক সমিতি আজকে আন্দোলন ডেকেছে, আর রাইড শেয়ারিং অ্যাপগুলোও সমর্থন জানিয়েছে। সো আপনার আজকে হেঁটে যাওয়া লাগবে। গুড লাক ফর জগিং। এক্সকিউজ মি, চলুন যাই। চল। আপনি এইভাবে যাবেন? হ্যাঁ কেন? না, আপনি যে ধরনের শো করেন রাস্তাঘাটে মানুষ তো আপনাকে পচা ডিম মারবে, তখন আমার পচা ডিম খাইতে হবে। যাবেন আপনার সাথে, যান। হেলমেটটা পরে গেলে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা দাদা, এক মিনিট, হেলমেটটা দেন। আমি নিচ্ছি, দেন। আরে ভাইজান, কেমন আছেন? আপা, জি ভাই। আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন? আর ভালো ভাইজান, কি আর বলবো, সেদিন আমার ছেলে আপনাদের বাসায় গিয়ে যে সিন ক্রিয়েট করলো, আমি তো লজ্জায় আপনার সামনে মুখই দেখাইতে পারতেছি না। কি যে বলেন আপা, আমার মেয়ে তো কম যায় না। আর ওরা অল্প বয়স এখন, আজকে ঝগড়া করবে কালকে আবার মিলে যাবে, এই তো। এইটা আপনি ঠিক কথা বলছেন ভাইজান। তা কে মামনি কোথায়, অফিসে? আজকে তোর অফ ডে, ছুটির দিনে সারাক্ষণ ঘুমায়। আমার ছেলেটাও তাই ভাই। দেখেন আমাদের যখন ছুটির দিন থাকতো আমরা কি করতাম, আরো সকাল সকাল উঠে যেতাম। কি কারণে? পরিবারের সবার সাথে দিনটা কাটাবো। আর এখনকার ছেলে মেয়েরা কি হয়েছে, ছুটির দিনটাকে একদম ঘুম দিবস বানিয়ে ফেলেছে। আচ্ছা আপা, আপনি কি কিছু মনে করবেন যদি আপনাদের বাসায় আমার রান্না করা পায়েস পাঠাই? আরে কি বলেন, এটা তো মনে করার কি আছে, এটা তো ভালো খবর। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু পায়েস অনেক পছন্দ করি। আচ্ছা আপনার বাসায় রান্না বুঝি আপনিই করেন? হ্যাঁ, আমিই তো করি। আমি ঘরের কাজ সামলাই আর আমার মেয়ে বাইরের কাজ সামলায়। বাবা, ভালো, খুব ভালো। আমার ছেলেটাও না
একদম আপনার মতো ঘরের কাজে সে পটু। দেখেন কিচেনে গিয়ে সে অ্যাপ্রন পরে রান্না বান্না করছে। বাবা বাবা, তাহলে খুব ভালো খবর। জি জি জি। আমার কাপড়গুলো নিয়ে নিন। নেন নেন নেন। দেখ কাপড়গুলো তুলতে এসে আপনার সাথে দেখা হইলো আর কি। মা, দেখো তো কে এলো। আরে আপনি লিভ দিয়েছি বলে থ্যাঙ্কস বলতে চলে এসেছেন? আমি আন্টির কাছে আসছি। আন্টি কোথায়? আমি আন্টির প্রতিনিধি, যা বলার আমাকে বলেন। তাহলে ঠিক আছে, এটা আন্টিকে দিয়ে দিন, বলবেন বাবা পাঠিয়েছে না। ও, শুধু আন্টি খাবে, আন্টির ছেলে খাবে না? আমি খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই দাঁড়ান তো, আপনি কি কোনোভাবে আমার মাকে পটাতে চাচ্ছেন? মানে আপনার মাকে পটিয়ে আমার লাভটা কি? লাভ আছে তো। আমার মাকে পটালে আমার মা আপনার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে। ও মাই গড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি আপনাকে বিয়ে করব? নো ওয়ে। আপনি এই সময় বাড়িতে কি করেন বলেন তো? আপনার তো অফিসে থাকার কথা। আপনি অফিসে ছিলেন ভেবেই তো আমি আসছি। আপনি আসেন জানলে আমি জীবনে সময় আসতাম না। এখন থেকে তো ও বাসায় থাকবে, কারণ ওর চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে মানে? চাকরি চলে যায় না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। চাকরি যাওয়ার পর মানুষের এগুলাই বলে। আচ্ছা আমি বুঝি না যে একটা চাকরি ধরে রাখার ক্ষমতা জানে সে এত বড় বড় কথা থেকে বলে। হ্যাঁ, আমাকে দেখি একটু শেখেন। আমি এন্ট্রি লেভেল থেকে বছর ঘুরতে না ঘুরতে একদম টপ পজিশনে চলে গিয়েছি। মানে আমার চ্যানেল, আমার শো আর আমি ছাড়া তো একদম অচল, অসহায়। ওভার কনফিডেন্স। কোন এক মনীষী বলেছিলেন, কাজকে ভালোবাসো, অফিসকে নয়। বয়স কম তো, কয়েকদিন পর বুঝবেন। যখন অফিস লাথি মেরে বের করে দিবে তখন ঠিকই বুঝবেন। আচ্ছা বাদ দে এসব। এই আমার ছেলে রান্না করেছে, দেখো তো কেমন হয়েছে, এদিকে দিয়ে জি জি জি। আপনার ছেলেরা না করবে? মা, আমি শুধু তোমার জন্য রান্না করেছি, অন্য কারোর জন্য নয়। আচ্ছা আপনি কি এত জঘন্য রান্না করেন যে আপনি আমাকে খাওয়াতে ভয় পাচ্ছেন? সমস্যা নেই, আপনি দেখি আপনার আসলে প্রতিভাটা একটু বুঝি আমি। আন্টি, এটা কি সত্যি সত্যি আপনার ছেলে রান্না করছে? হ্যাঁ, কেন খেতে মজা হয়নি? খাট না, চলেন। আন্টি, আপনার ছেলেকে বলেন রাস্তার পাশে একটা ভাতের হোটেল দিতে। ভাত, ডাল, ডিম 40 টাকা প্যাকেজ। না হলে এই যে অফিস থেকে যে লাঠি মেরে বের করে দেয় সে রিক্সটা আর থাকলো না। 40 টাকা প্যাকেজ তো সবাই খেতে আসবে। আপনি শুধু আমার গেস্ট বলে কিছু বললাম না। আচ্ছা মিস্টার বেকার সাহেব, কি স্যার? সরি রাকিব সাহেব, আপনি রান্নাটা কোত্থেকে শিখছেন বলেন তো? বলবো না। আরে আমার কাছ থেকে শিখেছে। শোনো, আমার ছেলে এত এত রান্না করতে পারে, বুঝছো? ওর বউকে রান্না করতে হবে না, সব ওর বউকে রান্না করে খাবে। আসলে ওনার বাবার মতো হয়েছে। ওর বাবা না এরকম ছিল। আমি আরেকটু খাই। হ্যাঁ, খাও খাও খাও। এই সোসা, আমার খাবার সব খাই ফেললো। যাও মা, যাও তো রান্না করতে দাও।